এতদিন ব্লাত্য করে রাখা হয়েছে। আপনারা দেখেছেন, আমরাও দেখেছি। তা সত্ত্বেও আমরা চোখ বন্ধ করে আছি। কেন? ভয়ে। সমাবেশ তো বললো, তাহলে ভেতরেই হবে। যাতে চোখ থাকতেও আপনারা আর সেটা দেখতে না পান। শ্যামল দত্ত যখন না, আমার পুরোই হবে নিশ্চয়। আমার এই দায়িত্ব যে আপনাদের প্রত্যেকের চোখ থেকে। বলছি, আপনার নাম কি শ্যামল দত্ত? না বাবা, আমার নাম অনিক রায়। প্রত্যেকটা কথায় আপনারা অভ্যাস করেন কেন? আপনাদের তো নিজেদেরও একটা মতামত আছে নাকি? দাদা, আপনারা ছাড়া আপনি শ্যামল দত্ত? না তো। কিছু না। আমি আপনাদের ইউনিয়ন লিডার। আমি বলছি যে আপনারা ভুল করছেন। তাই আপনাদের প্রত্যেকের সেই ভুলটা সংশোধন করে দেওয়া আমার দায়িত্ব। আপনাদের নিজস্ব তো একটা দাদা, মতামত আছে নাকি? আপনি কি শ্যামল দত্ত? আমি আবারও আজ্ঞে না। বলছি আপনাদের প্রত্যেককে, আপনারা ছাড়া ওরা কে? কি? যে কিচ্ছু মালটা না। ভাষণ দিচ্ছে সেটা নয় তো? আমি আপনাদের ইউনিয়ন লিডার রামকৃষ্ণ পাল এখানে দাঁড়িয়ে শপথ দিচ্ছি যে আপনাদের যে নিজ নিজ অধিকার সেটা আমি ফিরিয়ে দেব। বোনাস আমরা কি চেয়েছি? বোনাস চেয়েছি 8.33%। তখন থেকে দেখছি এই চেয়ার ওই চেয়ার করে বেড়াচ্ছ। ধান্দাটা কি তোমার? বিশ্বাস করুন স্যার, আমার কোনো ধান্দা নেই। আমি শ্যামল দত্ত বলে একজনকে খুঁজছি। শ্রমিকের ন্যূনতম অধিকার। তুমি চেনো শ্যামল দত্তকে? না স্যার, আমি কাউকে চিনি না। মানে আমাকে রিয়া, মানে রিয়া বলে একটি মেয়ে আমাকে ওই নাম করে পাঠিয়েছে। এক মাসের মাইনে। রিয়া? এটা কি খুব বেশি চেয়েছি? সারা ভারতবর্ষে তুমি বাইরের চায়ের দোকানে গিয়ে বসো। যে কোনো কারখানায়, আমি শ্যামল বাবুকে যে কোনো পাঠাচ্ছি। কলে যাও। পাবেন, তারা এই নিয়ম Thank you, sir. মানছে। শুধুমাত্র এই সংস্থা ছাড়া। অতএব আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। মনে রাখবেন, 8.33% বসো। না স্যার, ঠিক আছে। আমাদের দিতে বসো। হবে। এটা আমাদের দাবি। যতক্ষণ না কর্তৃপক্ষ, মালিক পক্ষ এই দাবি মানবে, নাম কি? ততক্ষণ নূর পর্যন্ত ইসলাম। আমাদের লড়াই, আমাদের সংগ্রাম ডিটেলসে বলো। হ্যাঁ, আশা করি আমি এখানেই থাকি। হ্যাঁ, ওই একটা লেদার ফ্যাক্টরিতে কাজ করি। ভালো কাজ। ওই মাসে 6,000 টাকা করে মাইনে পাই। আসল বাড়ি? শিবপুর, ওই মুর্শিদাবাদের। জানি। সেখানকার ছেলেরা কাজের জন্য সব কলকাতায় যায়। তুমি এখানে এলে যে? স্যার, আমার মা মনে করেন যে আমি যদি কলকাতায় যাই না তাহলে আমি বকে যাব। থ্যাংক ইউ স্যার, আমি খাই না। খাও না? না ভালো। এই দুটো চা দে। স্যার, আমি চাও খাই না। চাও খাও না? না। তাহলে দুধ খাও তো? হ্যাঁ। হুম। একটা চা, এক গ্লাস দুধ। স্যার, শ্যামল দত্ত এলেন না? আমি শ্যামল দত্ত। দেখা করেছিল ওনার সাথে? হ্যাঁ, কি বললেন উনি? এক গ্লাস দুধ অফার করলেন। দুধ অফার করলেন? হ্যাঁ। আর সেটা তুমি খেলে? না। হ্যাঁ তুমি জানো উনি কে? হ্যাঁ, তুমি তো নাম বলেছিলে, শ্যামল দত্ত। নাম জিজ্ঞেস করিনি। উনি কে সেটা জানো? আমার কাছে পুলিশ অফিসার হলে তোমার কাছে নিশ্চয়ই পুলিশ কমিশনার হবেন না? জোক মারছো? শ্যামল দত্ত আমার বাবা হন। হ্যাঁ, এ তুমি আগে বলনি কেন যে তুমি পুলিশের মেয়ে? কেন, আগে জানলে আমার সাথে প্রেম করতে না? ছাদে দাঁড়িয়ে হাত নাড়তে না? হ্যাঁ, করতাম, নাড়তাম, কিন্তু আগে তো বলা উচিত ছিল। তুমি আমাদের ব্যাপারে কি বললে? পাগল, কেউ কিছু বলে নাকি? আমি বলেছি। হ্যাঁ, এবার তুমি ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করো উনি কি বলছেন। আবার? হ্যাঁ, আবার যাবে তুমি ওখানে। কিন্তু এতক্ষণে তো সমাবেশ শেষ হয়ে গেছে। জানি জানি সমাবেশ শেষ হয়ে গেছে। থানায় চলে যাও, থানায় পেয়ে যাবে ওনাকে। থানায়? যাও। ডায়েরি তো একটা লিখলেই লিখে নেওয়া যায় মশাই। কোর্টে যাবে, কেস উঠবে, দীর্ঘদিন ধরে চলবে, হাজিরা দিতে হবে, খরচা হবে। তার থেকে এক কাজ করুন, নিজেদের মধ্যে বসে ব্যাপারটাকে মিটিয়ে নিন, বুঝলেন? আচ্ছা, এদিকে কোথাও কিছু নেই। ওই কি হচ্ছে এখানে? হ্যাঁ, নিজেদের মধ্যে মিটিয়ে নিন। কিছু না, কি কিছু ব্যাপার? না। যান। ঠিক আছে স্যার। দেখুন তো, এই দরজার বাইরে থেকে কি মারছিল, কি ব্যাপার? হ্যাঁ, কি চাই? হ্যাঁ, না মানে স্যার, মানে আমাকে রিয়া জিজ্ঞেস করতে বললো যে আমাদের বিষয়টা আপনার কি বলার আছে। আমি বাড়িতে রিয়ার সাথে এ ব্যাপারে কথা বলে নেব। আপনাদের যা বলছিলাম, স্যার। এতক্ষণ ধরে যে কথা শুনলেন, মাথায় কিছু ঢুকলো? হ্যাঁ স্যার। বাড়িতে যান, ঠান্ডা মাথায় ভাবুন। তারপরেও যদি মনে হয় যে কেস করব, আবার কি হলো? ইয়ে মানে আমি যদি কোনো উত্তর না নিয়ে যাই তাহলে রিয়া আমাকে আবার ফেরত পাঠাবে। না না, আপনি যেটাই বলবেন না আমি সেটাই শুনবো। হ্যাঁ, ঠিক আছে, আমি আমি আসছি। আসছি।
সরি। ছেলেটির সঙ্গে দেখা হয়েছে, কথাও হয়েছে। আমার মনে হয় এ ব্যাপারে আর না এগোনোই ভালো হবে। কেন কেন এগোবো না? ছেলেটি দেখতে শুনতেও ঠিক না, আর চাকরি বাকরিটাও খুব একটা। আর মুসলিম। সেটাই আসল প্রবলেম, তাই তো? যাই হোক না কেন, তুমি আর এ ব্যাপারে একদম ভাববে না। মা প্লিজ। আরে প্রসাদটা তো নিয়ে যাও। হ্যাঁ দাদা, মাল চলে গেছে। হ্যাঁ, আমি নিজে হাতে লোড করেছি তো। আরে কালকের মধ্যে পৌঁছে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম ভাববেন না। না না না, পৌঁছে যাবে, পৌঁছে। এই দাঁড়াও দাঁড়াও, না না আপনাকে না, আমি পরে কথা বলছি। কি ব্যাপার নূর, আজকাল মাঝে মধ্যেই না বলে ডুব মারছো, যখন তখন কেটে পড়ছো। তোমার ব্যাপার স্যাপার তো আমি কিছু বুঝতে পারছি না ভাই। আগে তো এরকম ছিল না। আর হবে না দাদা, কাজই আমার কাছে সব। এবার থেকে আমি মন দিয়ে কাজ করব। ঠিক আছে, যাও। নূর, 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 তোমার সাথে কেউ দেখা করতে এসেছে। তুমি এখানে কি করছো? আজকে ছুটি নিয়ে নাও। হ্যাঁ, কি? আমাদের ম্যানেজার। তো আমি কি করব? শোনো, তোমাকে একটা অ্যাড্রেস দিচ্ছি। নতুন জামা কাপড় পরে সেখানে যাবে, আর রাঘব বলে একজনের সঙ্গে দেখা করবে। আরে কালকে ফুটবল ম্যাচটা খেললাম না গুরু। আপনাদের মধ্যে রাঘব কে দাদা? আমি রাঘব। কি হয়েছে? আপনার সঙ্গে একটা দরকারি কথা ছিল। ক্যারাম খেলতে পারিস? হ্যাঁ। এই গুইটা ফেলে দেখা। বল। আমাকে রিয়া পাঠিয়েছে। রিয়া পাঠিয়েছে? হ্যাঁ। এই, হ্যাঁ, তোরা খেল। এই কার গান ছিল রে? বল, রিয়া তোকে কেন পাঠিয়েছে? তুই রিয়ার কে হোস? আমার নাম নূর। আমি মুর্শিদাবাদ শিবপুরে থাকি, আর এখানে একটা লেদ ফ্যাক্টরিতে কাজ করি, আর 6,000 টাকা করে মাইনে পাই। আর তো এসব কথা শুনে আমি কি করবো? রিয়া তোকে কেন এখানে পাঠিয়েছে? তুই রিয়ার কে হোস? না না, রিয়া আমাকে বলেছে যে এসব কথাগুলো আপনার জানা খুব দরকার, কারণ রিয়া আমাকে আর আমি ওকে ভালোবাসি। ও রিয়া, না শোনা এরকম করে না, একটু হ্যাঁ বাবা, আমি আসছি তো। তুমি অনেকক্ষণ জেগেছো তুমি। বাবা তুমি না গুড গার্ল, কথা শুনতে হয়, এরকম করে না।
আরে এই তো সে। আর উনি ভাবছিলেন যে ওনার ব্যাগ চুরি হয়ে গেছে। আসি। সরি। সেই হাজার হলেও শহরের অচেনা ছেলে তো। বললাম তো সরি। খিদে পেয়েছে? দেখুন, আমি রোজ সকাল 9টার মধ্যে ব্রেকফাস্ট করি আর সাধারণত 1:30টার মধ্যে লাঞ্চ। এখন তো প্রায় 3টে বাজে, 2টোর একটাও করা হয়নি। কিছু খেতে পারি? কলকাতায় মেয়েরা বাড়িতে রান্না বান্না করে না? কলকাতায় ছেলেরাও করে, কেন বলুন তো? তাহলে সবাই এখানে এসে খাচ্ছে। এটা কাজের জায়গা, একবার এলে বাড়ি কখন ফিরবে তার কোনো ঠিক থাকে না। আর এখানে সমস্ত কিছু পাওয়া যায়, যা চাইবেন। কাজেই এখানকার লোকেদের এটাই ঘর, বাড়ি, সংসার, সব কিছু। স্টু আছে? হ্যাঁ। কি খাবেন? 1 মিনিট। টিপটা সরে গেছে। হ্যাঁ? টিপটা সরে গেছে। বলুন কি খাবেন? আমি চিকেন স্টু আর ব্রেড খাচ্ছি। আপনি? মা বলে শুভ দিনে আমিষ খেতে নেই। আজকে ইন্টারভিউয়ের দিন তো। বুঝেছি, ভেজ খাবেন তো? বলুন। ভাত আর ধোকার ডালনা। এটা এখানে এখনই পাবেন না, সহজ কিছু একটা বলুন। ঘুগনি, পেঁয়াজ আছে। রুটি, আলুর দম। ওই পেঁয়াজ। ওই দোকানে ভালো সবজির তরকারি করে, চলুন। মাংসর ছোঁয়া। ফল খাবেন? খালি পেটে? পাউরুটি, মাখন। হ্যাঁ। দিন। নিন। এবার আমাদের দিদির বাড়ি যেতে হবে। আমাদের মানে? মানে এতটা যখন হেল্প করলেন তখন দিদির বাড়ি অবধি। কোথায় দিদির বাড়ি? ওই যে বললো সল্ট লেক সি আইল্যান্ড। ঠিক আছে, চলুন, অটো ধরতে হবে। আসুন। আপনার কি এখনো ভয় করছে? আসলে এতক্ষণ আপনাকে ঠিক বিশ্বাস হচ্ছিল না তো, তাই ভয়ও করছিল না। এখন একটু একটু বিশ্বাস হচ্ছে, তাই ভয় করছে। বাস। এ বাবা, কি? আমার অফিস বাস চলে গেছে। আরে চলে আয় চলে আয়, অফিস যাসনি বলে অফিস বাসে উঠতে পারবি না এমন কোনো কথা নেই। আরে ওর পায়ে তো ব্যথা, ও আসবে কি করে? আরে পায়ের ব্যথা তো এখন পেট অবধি উঠে এসছে। আয় চলে আয়, আয় 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 আয়, চলে আয় চলে আয়। সর। এই এখানে বস। ভালো। কবিকে একটু ডাক না। পেছনে ডাকছে। তোরা কি শুরু করলি বলতো? তোরা যেটা ভাবছিস তা নয়। আরে আমি সকালে জামাইবাবুকে ছাড়তে বাস স্ট্যান্ডে গেছিলাম। বেচারি প্রথমবার কলকাতায় এসছে, রাস্তাঘাট কিছু চেনে না, আর তোরা এখানে। আচ্ছা তুই তো জামাইবাবুকে ড্রপ করতে গেছিলি, তা বাইক নিয়ে নিশ্চয়ই। এ বাবা, আমি তো বাইকটা ফেলে এসেছি, আমি পাবো তো এখন গেলে? ও কিছু হবে না, আমার সাথে এরকম একটা মেয়ে থাকলে আমিও বাইকটা ফেলেই আসতাম। বন্ধুগণ, বাইক আগে না মেয়ে আগে? অফকোর্স মেয়ে আগে। এই ডাক না ওকে, কি দরকার? ডাক না। আপনাকে ডাকছে। হ্যাঁ? ওর না খুব ভালো ছেলে। আমিও ক্লাস 2 বছর ধরে 100 বার 100 ভাষায় 100 রকম ভাবে প্রপোজ করে গেছি, কি করছিস তুই? কিন্তু পাত্তাই দিল না। এই যে আমাদের কলিগ,
আমার উপর দয়া করে আমাকে বিয়েই করে নিল। ইনি আমার মিস্টার কৃপাচার্য। সাবধানে পৌঁছে দিস ভাই। ধন্যবাদ কাল বন্ধুগণ, অফিসে টাটা, আছিস? যা এবার। কাল অফিসে দেখা হচ্ছে। ও আপনাকে জিজ্ঞাসা করতেই ভুলে গেছি, আপনার ইন্টারভিউ কেমন হলো আজকে? ভালো, কিন্তু ওরা আমাকে কলকাতায় না চেন্নাই পাঠিয়ে দেবে বলছিল, আমি না করে দিয়েছি। তা ভালোই করেছে, আপনার অচেনা শহরে গিয়ে কাজ না করাই ভালো। প্রথমবার কলকাতায় এসেই যা অভিজ্ঞতা হলো। সি আইল্যান্ড তো চলে এলাম, এবার দিদির বাড়িটা কোন দিকে, ঠিকানা কি? হ্যাঁ? দিদির বাড়ি মানে বলেছিল তো, ভুলে গেছি। কি হবে? একটা ফোন করে ঠিকানাটা জেনে নিন। হ্যাঁ। ও না, আপনি তো আবার বুথ থেকেই ফোন করেন, চলুন বুথ খুঁজি। হ্যালো, হ্যালো দিদি। হ্যাঁ, তুমি যেখানে বলেছিলে না, ওই সি আইল্যান্ড, ওখানেই আছি। হ্যাঁ একটা কাজ কর, তুই ওখানে কাউকে জিজ্ঞেস কর সিটি সেন্টারটা কোন দিকে। সেই সিটি সেন্টারের দিকে হাঁট, একটু এগিয়ে ডান হাতে দেখবি একটা বাড়ি আছে যেটার নাম পুরুলিয়া ভবন। সেই পুরুলিয়া ভবনের থেকে একটু এগিয়ে দিদি আমি একটা বাহাতে গলি আমি আছে। না কিছু বুঝতে পারলাম না। আচ্ছা তুমি দাঁড়াও, আমি আমি ওকে দিচ্ছি। হ্যাঁ, এক মিনিট। দিদি একটু কথা বলবেন? হ্যালো, ওকে ঠিক আছে, চলুন। আপনি এর মধ্যে বুঝে গেলেন? আপনাকে ডিরেকশন বোঝাচ্ছিলেন, আমায় শুধু ঠিকানাটা বলে দিয়েছেন, ওদিকে। এক মিনিট। দাদা, দুটো বড় চকলেট আর একটা কিং। क्या किंग? কিং তো বড় গোল্ড ফ্ল্যাগ একটা। गोल्ड फ्लेक। এই তো। আরে জয়, তুই এসে গেছিস? ও আচ্ছা, ইনি তিনি। তোর কথা মতো তো দেখছি সব বর্ণনায় মিলে যাচ্ছে। জামা প্যান্ট বেশ লম্বাও, এমনকি গালের কাটা দাগটা পর্যন্ত। কিন্তু একটা জিনিস মিলছে না, ওনাকে দেখে তো একটু সন্দেহজনক মনে হচ্ছে না। প্রথম দর্শনেই তো মনে হচ্ছে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। না, ওটা আসলে আগে মানে ভুল করে। ওহ, আসলে ও আপনাকে প্রথমে বিশ্বাস করে উঠতে পারেনি। কেন? শহরের অচেনা ছেলে বলে? দেখুন প্লিজ কিছু মাইন্ড করবেন না, এই কথাটা অনেকটা ওই ধারণার মতো, পলিটিশিয়ান মানেই তাকে খারাপ হতে হবে। আমি মানছি আমার শহরের কিছু লোক হয়তো খারাপ, কিন্তু বাকি লোকগুলো তো ভালো। শুধুমাত্র কয়েকটা খারাপ লোকের জন্য বাকিদের কেন দোষ হবে? আমি জানি আমার শহরটাকে আমি একটু বেশিই ভালোবাসি। আলটিমেটলি কলকাতা আমার নিজের শহর। বালুরঘাটও আমার শহর। আর এই বাড়িটা আমার বাড়ি। আর যে মানুষটা আমার বোনকে এতটা সাহায্য করেছে, তাকে আমার বাড়িতে এক কাপ চা খাওয়াবো না? প্লিজ ভেতরে আসুন। না আজ হবে না, আসলে আমার বাইকটা এরপরে গেলে থানা থেকে কালেক্ট করতে হবে, পরে ঠিক কখনো- আছে। কিন্তু নেক্সট যেদিন আসবেন আপনাকে আসতেই হবে। ওহো, হুলোটা বোধহয় রান্নাঘরে আবার ঢুকেছে। আমি আসি। হ্যাঁ জয়, তুই আয়। আসছি। বাই। একটা কথা বলবো, কিছু মনে করবেন না? বলুন। একটা কথা বলছি, কেন বলতে পারেন। পরের বার যদি কোনো মেয়ের সঙ্গে বাস স্ট্যান্ডে দেখা হয়, তাহলে এরকম সারাদিন অফিস না গিয়ে একটা ছুটি নষ্ট করে ভুল করে বাইক ফেলে রাখবেন না। এতটা ভালো হবেন না, একটু চালাক হবেন। যথা আজ্ঞা। চল। বালুরঘাটে এলে আমাদের বাড়ি আসবেন। সাহায্যটা তোলা রইলো, সুদ সমেত ফেরত দেব। বালুরঘাটে আমি?
ঠিক আছে, যদি কখনো যাই তাহলে সাহায্যটা ফেরত দিলেই হবে, সুদটা লাগবে না। না রে না, কারো ধার ধার